নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন এবং আমিও বেশ ভালো আছি। ডাইভ ইন অকাল্ট উইথ অন্তরা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সামনে আরও একটা নতুন গাইডেন্স ভিডিও নিয়ে এসে উপস্থিত হয়েছি। আজকে আপনাদেরকে বলবো যে আগামী 6 মাসের মধ্যে আপনাদের জীবনে কি পরিবর্তন আসতে চলেছে। ঠিক আছে, আপনাদের পরিস্থিতি যাই হয়ে থাকুক না কেন, আপনাদের সমস্যা, আপনাদের জীবনে যাই সমস্যা হয়ে থাকুক না কেন, আপনাদের এই পরিস্থিতি থেকে বর্তমানে 6 মাসের মধ্যে আপনাদের কি পরিবর্তন আসতে চলেছে। এই গাইডেন্সটা নারী পুরুষ নির্বিশেষে দেখতে পারেন, যে কোনো রাশি লগ্নের মানুষ দেখতে পারেন, যে কোনো জাতি ধর্মের মানুষ দেখতে পারেন, যে কোনো মানুষ দেখতে পারেন, এবং টাইমলেস গাইডেন্স। যখন থেকে দেখবেন তখন থেকে 6 মাসের মধ্যে কিন্তু আপনাদের জীবনে কি পরিবর্তন আসছে বা আপনাদের পরিস্থিতির মধ্যে কি পরিবর্তন আসছে সেটা আপনারা ম্যাচ করতে পারবেন। ঠিক আছে, তো প্রথমেই কি করব, প্রথমেই এই কার্ডটির মাধ্যমে আপনাদের কারেন্ট এনার্জি চেক করব, কারেন্ট সিচুয়েশন দেখব। কারেন্ট সিচুয়েশনের সাথে যদি আপনাদের এনার্জি যদি ম্যাচ যদি করে, তাহলেই কিন্তু আপনাদের জীবনে 6 মাসের মধ্যে, আগামী 6 মাসের মধ্যে আপনাদের জীবনে কি পরিবর্তন আসবে সেটা দেখব। ঠিক আছে, তো প্রথমেই নিজেদের নাম এবং ডেট অফ বার্থটাকে নিজের মনের মধ্যে 3বার চিন্তাভাবনা করে নিতে পারেন। নিজেদের মনের মধ্যে নিজেদের নাম এবং ডেট অফ বার্থ 3বার চিন্তাভাবনা করে নিতে পারেন এবং একটা লাইক দিয়ে ভিডিওর এনার্জির সাথে নিজের এনার্জিটাকে কানেক্ট করে নিতে পারেন। ঠিক আছে, তো চলুন বেশি সময় নষ্ট না করে শুরু করব। এটা একটা জেনারেল গাইডেন্স, টাইমলেস গাইডেন্স। যখন থেকে এই ভিডিওটা আপনারা দেখবেন তখন থেকেই কিন্তু কানেক্ট করতে পারবেন যে আগামী 6 মাসের মধ্যে আপনাদের জীবনে কি পরিবর্তন আসতে চলেছে, আপনাদের পরিস্থিতিতে কি পরিবর্তন আসতে চলেছে, ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে আপনাদেরকে। চলুন বেশি সময় নষ্ট না করে শুরু করি। প্রথমে আগে দেখব যে আপনার কারেন্ট সিচুয়েশন কি। কারেন্ট সিচুয়েশনের সাথে যদি আপনার সিচুয়েশন যদি ম্যাচ যদি করে, তাহলেই কিন্তু আপনারা আগামী দিকে কিন্তু এগোবেন। ঠিক আছে, প্রথমে দেখবো যে আপনার বর্তমান সিচুয়েশন কি। আপনার জীবনে যাই সমস্যাই চলুক না কেন, আপনি যাই নিয়েই গাইডেন্সটা দেখতে এসেছেন না কেন, আপনাদের সামনে এমনি এমনি কিন্তু এই গাইডেন্সটা কিন্তু আসবে না। ঠিক আছে, এটা যদি আপনাদের সমস্যা, জীবনে কোনো সমস্যা যদি চলে যদি থাকে, তাহলেই কিন্তু আসবে। ঠিক আছে, কারণ এটা ট্যারোট গাইডেন্স, এটা কিন্তু সবার সামনে কিন্তু আসে না। ঠিক আছে, যার প্রয়োজন তার সামনেই কিন্তু এসে কিন্তু পৌঁছাবে এই গাইডেন্সটা। ঠিক আছে, তো চলুন দেখবো যে কারেন্ট সিচুয়েশন কি রয়েছে, তোমাদের কারেন্ট সিচুয়েশন কি রয়েছে। সবার আগে দেখবো নিজেদের নাম এবং ডেট অফ বার্থটাকে মনের মধ্যে 3বার চিন্তা ভাবনা করে নিয়ে এবং ইউনিভার্সের কাছে জিজ্ঞাসা করো যে তোমাদের জীবনে কি পরিবর্তন তিনি আনতে চলেছেন। ঠিক আছে, তো প্রথমে দেখি যে কারেন্ট এনার্জি কি রয়েছে। জেনারেল গাইডেন্স, টাইমলেস গাইডেন্স, যার সাথে যতটা ম্যাচ করবে সে কিন্তু ততটাই রাখবে, যতটা ম্যাচ করবে না ততটা কিন্তু পরের জনের জন্য কিন্তু ছেড়ে দেবে। ঠিক আছে, জোর করে কিন্তু ম্যাচ করাতে যাবে না। সো প্রথম গাইডেন্স দেখি, প্রথমে কি চলছে দেখি। এখানে যেটা দেখা যাচ্ছে যে তোমরা তোমাদের লাইফে যেটা চলছে, ঠিক আছে, এই প্রেজেন্ট মোমেন্টে তোমাদের লাইফ যেই প্যাটার্নেই চলছে না কেন, তোমরা সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছো। ঠিক আছে, এবং তোমাদের মধ্যে একটা ফরগিভনেস নেচার কাজ করছে। ঠিক আছে, যে যা হয়েছে, যে যা কিছু করলো তোমাদের সাথে, এবারে তোমরা ক্ষমা করতে চলেছো, বা নতুনভাবে তোমরা তোমাদের জীবনের যা কিছু সমস্যা চলছে সেই সমস্যা থেকে এবারে ওভারকাম করে তোমরা ভাবছে না অনেক হয়েছে, এই সমস্যা শুধরাবার না, এবারে আমাকে একটু নতুন করে কোনো কিছু ভাবনা চিন্তা করার প্রয়োজন রয়েছে। ঠিক আছে, তো এরকম একটা সিচুয়েশন তোমাদের আমি দেখতে পাচ্ছি। ইউনিভার্সাল গ্র্যাটিটিউড দিচ্ছ। ঠিক আছে, তোমরা এখন যেটা ফেস করছো যে ইউনিভার্সাল গ্র্যাটিটিউড দিতে শিখেছো, ইউনিভার্সের ওপরে সবটা ছেড়ে দিয়েছো। ঠিক আছে, সারেন্ডার করে দিয়েছো সবটা ইউনিভার্সের কাছে, এই মুহূর্তে সারেন্ডার করে দিয়েছো যাই সিচুয়েশন চলছে না কেন সেই বিষয়ে। ঠিক আছে, তোমাদের লাভ লাইফের বিষয় হতে পারে, তোমাদের ইমোশনাল কোনো কিছু ফুলফিলমেন্ট হয়নি, যেটা চেয়েছিলে সেটা পাওনি, সেজন্য এখন সমস্ত কিছু তুমি ইউনিভার্সের উপরে সারেন্ডার করে দিয়েছো। ঠিক আছে, আর কি চলছে তোমাদের লাইফে প্রেজেন্ট মোমেন্টে। তোমাদের মধ্যে এখন একটাই জিনিস চলছে, তোমাদের মধ্যে ফিয়ারলেস নেচার চলে এসছে, আর কোনো ভয়টার কাজ করে না। ঠিক আছে, দেয়ালে পিঠটা ঠেকে গেছে। এবারে তোমরা মনে করছো যে তোমরা যেটা চাইছো সেটা দৃঢ় প্রতিজ্ঞভাবে সেই জিনিসটাকে তোমাদেরকে পাওয়ার জন্য তোমাদেরকে কম্পিটিশন করতে হবে। যা চাইছো সেটাকে পেতে গেলে লড়াই করতে হবে, এবং লড়াইটা তোমরা করছো এবং করার কোথাও না কোথাও মানে প্রস্তুতিও নিচ্ছ। ঠিক আছে, যে কোনো না কোনোভাবে আমাকে যেই জিনিসটা আমি চাইছি বা যেই জিনিসটা আমি করতে চাইছি, পেতে চাইছি, সেটাকে পেতে গেলে কিন্তু আমাকে লড়াই করতে হবে, এটা তোমরা বুঝে গেছো এবং লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছ। এতদিন কোনো লড়াই করনি, কোনো ঝগড়া করনি, কোনো ঝামেলা করনি, কিচ্ছু করনি। ঠিক আছে, এখন তুমি কি করছো, লড়াই করার জন্য রেডি। ঠিক আছে, ব্রেভ, মানে এখন তুমি সাহসী হয়েছো, তোমার মধ্যে এখন সাহস বেড়েছে লড়াই করার জন্য। ঠিক আছে,
আর কি আর কি আর কি চলছে কারেন্ট সিচুয়েশনে, আর কি চলছে কারেন্ট সিচুয়েশন দেখবো। কারেন্ট সিচুয়েশনের সাথে যদি তোমার সিচুয়েশন যদি ম্যাচ যদি করে তাহলেই কিন্তু এগোবে, না হলে কিন্তু যতটা ম্যাচ করছে ততটাই কিন্তু রাখবে, ঠিক আছে। 50%, 80%, 100% হয়তো সবার সাথে ম্যাচ করবে না, আবার কারোর সাথে হয়তো কিছুই হয়তো ম্যাচ করবে না, ঠিক আছে। যার সাথে যতটা ম্যাচ করবে সে কিন্তু ততটাই রাখবে, ঠিক আছে। আর কি চলছে প্রেজেন্ট ওয়াইজ, আর কি চলছে এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে তোমরা আস্তে আস্তে ইমাজিনেটিভ হচ্ছ, ঠিক আছে। যে তোমরা পরিকল্পনা করতে শুরু করেছো যে কিভাবে কি করবে কি না করবে। এখন তোমাদের মাথার অনেক অনেক তোমরা শান্ত হয়েছো, ঠিক আছে। আগে তোমাদের মধ্যে যে রুডনেসটা যে ছিল, বা কেউ কিছু বললে পরে একটা তুরন্ত উত্তর দেওয়ার যে প্রবণতা, বা কোনো কিছু যে মানে সাথে সাথে উত্তর দিতে হবে, সাথে সাথে রিয়াক্ট করতে হবে, এখন সেই জায়গায় কি করছে, লোকে বলছে বলুক, আমি 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 নিজের জায়গাটা করে দেখিয়ে দেবো, ঠিক আছে। বা ইউনিভার্সের কাছে সারেন্ডার করে দিয়ে যে ইউনিভার্স যা করার করবে, আমি বড়জোর আমার কাজটা করতে পারি, আমি বড়জোর আমার প্রস্তুতিটা নিতে পারি, এবার ইউনিভার্স যা করার করবে, ঠিক আছে। আর কি চলছে দেখি, আর কি চলছে দেখি, আর কি চলছে দেখি। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমার জীবনে আর কি এখন প্রেজেন্ট সিচুয়েশন রাখছে দেখছি, রেখেছে দেখি, দেখা যাক আর কি প্রেজেন্ট সিচুয়েশনের মধ্যে দিয়ে তোমরা যাচ্ছ। এখন যেটা দেখতে পাচ্ছি, তোমরা অনেক কিছুকে স্যাক্রিফাইস করে দিয়েছো, ঠিক আছে। মানে পাস্ট লাইফে এমন কিছু স্যাক্রিফাইস করেছো যে যে ঠিক আছে চলো, নিজেকে পুরোপুরি স্যাক্রিফাইস করে দিয়েছো, এবং সেখানে এখন তোমাদের মনে হচ্ছে যে অনেক স্যাক্রিফাইস তো করলাম, এবারে আর এত স্যাক্রিফাইস করার আর কোনো প্রয়োজন নেই। অনেক ভুল মানুষের জন্য হতে পারে, বা নিজে যেটা চাইছে সেটা পাওয়ার জন্য হতে পারে, বা অন্য মানুষের জন্য হতে পারে, ভুল মানুষের জন্য হতে পারে। অনেক স্যাক্রিফাইস করেছি, এবারে একটুখানি নিজের মতন করে বাঁচবো, ঠিক আছে। এখন তোমরা যেটা চলছে যে ওয়েটিংয়ে রয়েছো, যে ইউনিভার্স তোমাকে যেদিকে নিয়ে যাবে তুমি এখন সেদিকে যাবে, ঠিক আছে। ইউনিভার্সের কাছে সারেন্ডার করে দিয়েছো, ঠিক আছে। এখন তোমরা সাসপেন্ড ভাবে মানে সাসপেনশনে রেখেছো, মানে নিজে কি করছো কি না করছো কারোকে জানাচ্ছ না, চুপচাপ চুপচাপ নিজের কাজটা করে যাচ্ছ, ঠিক আছে। আগে যেরকম সবাইকে জানাতে শোনাতে, নিজের চারটে কথা বলতে, এখন পুরোপুরি রিজার্ভ হয়ে গেছো, ঠিক আছে। আর 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 কি সিচুয়েশন চলছে দেখি। তোমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে কিছু কিছু জায়গায় তোমরা চিট হয়েছো, মানে হয় না যে মানে কেউ তোমাকে মিথ্যা কথা বলেছে, বা কেউ তোমাকে চিট করেছে, ফ্রড হয়েছো, বাট এখন তোমরা সেই জিনিসটা বুঝতে শিখেছো যে কে তোমাকে চিট করেছে, বা চিট হয়েও এখন তুমি হাসি মুখে তোমার আগেনস্টে যে চিটিংটা যে হয়েছে, বা তুমি যে বিট্রে যে হয়েছো, সেটাকে তুমি হাসি মুখে মেনে নিতে শিখেছো, এবং সবার যে চরিত্রগুলো তোমার সামনে যে খুলেছে সেটা তুমি এখন সবাইকে জেনে গেছো, চিনে গেছো, ঠিক আছে। এখন তুমি কি করছো, এখন তুমি তাদের ওপরে গিয়ে, বলে না চোরের ওপরে বাটপাড়ি, এখন তোমরা সেই জিনিসটা করবার জন্য কিন্তু রেডি, ঠিক আছে। তোমরা নিজেকে প্রস্তুত করছো যে চোরকে চোরের মতন শিক্ষা দিতে হবে, ঠিক আছে। হ্যাঁ, তুমি হয়তো চিটিং করবে না, বাট চোরের ওপরে বাটপাড়ি তুমি করবে, এবং স্ট্র্যাটেজি করছো, ঠিক আছে। বিভিন্নভাবে তুমি তোমার স্ট্র্যাটেজিকে সাজাচ্ছ, পরিকল্পনা করছো যে এইভাবে এটা করবো, এইভাবে ওটা করবো, নিজের জায়গাটাকে আমি তৈরি করে দেখিয়ে দেবো, ঠিক আছে। এরকম একটা সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি। আর কি কারেন্ট সিচুয়েশন রয়েছে দেখবো, আর তোমাদের কারেন্টলি আর কি চলছে দেখি, আর কারেন্টলি কি চলছে দেখি। এখানে তোমরা ড্রিম করছো, ঠিক আছে। তোমরা নতুনভাবে কোনো কিছু ডিসকভার করতে চাইছো, তোমরা নতুন করে কোনো কিছু শুরু করতে চাইছো, তোমরা লজিক্যালভাবে চিন্তা করছো, নিজেদের জেদকে বাড়িয়ে তুলছো, ঠিক আছে। এখন তোমাদের মধ্যে যেটা দেখতে পাচ্ছি, তোমরা তোমাদের মধ্যেকার জেদটাকে না প্রচণ্ড পরিমাণে বাড়িয়ে দিচ্ছ, যে কিছু একটা করে আমাকে দেখিয়ে দিতে হবে, ঠিক আছে। এবং আমি যেটা চাইছি, মানে তুমি যেটা চাইছো সেটা তোমাকে পেতেই হবে, বাই হুক অর ক্রুক, ঠিক আছে। আর কি চলছে, আর কি চলছে যেটা দেখতে পাচ্ছি, যে তোমরা একটা সুযোগ সন্ধানী হয়ে গেছো, ঠিক আছে। একটা সুযোগের অপেক্ষা, সুযোগ আসবে তীর মেরে দেবে, ঠিক আছে। এবং তোমরা একটা মানে আশা রাখছো যে এই যে এই সিচুয়েশনটা থেকে বেরোনোর একটা অন্তত সুযোগ তোমাকে ঈশ্বর দেবে, এবং সেই সুযোগটার অপেক্ষা তোমরা এখন করছো, তোমরা প্রস্তুতি নিচ্ছ আস্তে আস্তে, ঠিক আছে।
এবং ইউনিভার্স তোমাকে আস্তে আস্তে কিন্তু সুযোগ কিন্তু দিচ্ছে না, ঠিক আছে? তোমরা কিন্তু আস্তে আস্তে কিন্তু ওভারকাম করছো। তোমরা যে প্রেজেন্ট যে সিচুয়েশনটার মধ্যে যে রয়েছো বা যে অনেক দিন ধরে যে যাচ্ছ, এই সিচুয়েশনটা থেকে কিন্তু তোমাকে কিন্তু ঈশ্বর কিন্তু রিকভারি কিন্তু করাচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে? আর 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 মেজরলি কি চলছে তোমাদের লাইফে দেখবো, মেজরলি কি চলছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, এখানে যেটা দেখতে পাচ্ছি যে তোমরা না চাইছো যে একটা হাসি খুশিময় জীবন কাটাতে, ঠিক আছে? তোমরা হাসি খুশি একটা আনন্দময়, তোমরা একটা ভীষণ প্রাণোচ্ছল টাইপের মানুষ। যারা যারা এই গাইডেন্সটা দেখছো না, তাদের মধ্যে না ওই চাতুরিতা ছল এই জিনিসগুলো নেই, ঠিক আছে? তোমরা ভালোভাবে, তোমরা সুখ শান্তিভাবে, তোমরা একটা হোম লাভিং পারসন, ঠিক আছে? বলে না যে মানে সুগৃহিণী বা একটা ফ্যামিলি পারসন, ঠিক আছে? বাট তোমাদেরকে কিছু মানুষ এমনভাবে উত্ত্যক্ত করছে, তোমরা কনফ্লিক্ট করতে বাধ্য হচ্ছ, তোমাদেরকে তাতিয়ে দিচ্ছে রীতিমতন বাইরে থেকে, তোমাদেরকে তিতিবিরক্ত করে দিচ্ছে, ঠিক আছে? বাইরের কিছু মানুষ তোমাদের সম্পর্ক ঘেটে দিচ্ছে, তোমাদের কাজের জায়গা নষ্ট করে দিচ্ছে, বিভিন্ন জায়গা থেকে তোমাদের সর্বনাশ করে দিচ্ছে। এবং ইউনিভার্স তোমাদেরকে বলছে তোমাদের এই যে ভাগ্যের চাকাটা, যে তোমাদের টেবিল কিন্তু টার্ন হতে চলেছে, ঠিক আছে? অনেক এইসব মানুষরা অনেক খেলে নিয়েছে, অনেক তোমাকে উত্ত্যক্ত করে নিয়েছে, এবারে তুমি তোমার জবাবটা দেবে, ঠিক আছে? সো এই হচ্ছে তোমার কারেন্ট এনার্জি, এবং তুমি তোমার জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছো অলরেডি, ঠিক আছে? এই এনার্জিগুলো যেটা এতক্ষণ ধরে বললাম, এই এনার্জির সাথে তোমার এনার্জি যদি ম্যাচ যদি করে, যে আমি যেই গাইডেন্সটা দিলাম বা যেই এনার্জিটা প্রেডিক্ট করলাম, এই এনার্জিটাই যদি তোমার এনার্জি যদি হয়, যে প্রেজেন্টে তুমি এই এনার্জির মধ্যে দিয়ে যাচ্ছ, এই ভাবনা চিন্তাগুলো চলছে, এই সিচুয়েশনগুলো তুমি ফেস করছো, তাহলে কিন্তু তুমি এবারে দেখবে যে আপকামিং 6 মান্থসের মধ্যে তোমাদের জীবনে কি পরিবর্তন আসতে চলেছে। ইউনিভার্স তোমার লাইফে কি পরিবর্তন আনতে চলেছে আগামী 6 মাসের মধ্যে। এটা একটা জেনারেল গাইডেন্স, টাইমলেস গাইডেন্স, সবাই কানেক্ট করতে পারো, যে কেউ কানেক্ট করতে পারো, ঠিক আছে? যখনই দেখবে ভিডিওটা তখন থেকেই কিন্তু কানেক্ট করবে। এবং আগামী 6 মাসের মধ্যে কিন্তু তোমাদের জীবনে কি পরিবর্তন আসতে চলেছে, বা ইউনিভার্স তোমার জীবনে বা তোমার সিচুয়েশনে আগামী 6 মাসের মধ্যে কি পরিবর্তন আনবে, সেটা কিন্তু এই কার্ডের মধ্যে দিয়ে দেখবো, ঠিক আছে? যে আগামী 6 মাসের মধ্যে তোমরা তোমাদের এই যে কারেন্ট যে সিচুয়েশন, এর পরিপ্রেক্ষিতে তোমাদের জীবনে কি পরিবর্তন আসছে বা তোমরা কি ফেস করতে চলেছো। দেখি ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমার জীবনে কি পরিবর্তন আনতে চলেছে দেখবো। দেখি টাইমলেস গাইডেন্স, যাদের সাথে এই গাইডেন্সগুলো ম্যাচ করলো তারাই কিন্তু এগোবে, এবং যার সাথে যতটা ম্যাচ করলো সে কিন্তু ততটাই কিন্তু রাখবে, ঠিক আছে? সবার সাথে হয়তো পুরো 100% ম্যাচ করবে না, যার সাথে যতটা ম্যাচ করবে সে কিন্তু ততটাই কিন্তু রাখবে, ঠিক আছে? তো চলো দেখি যে কি পরিবর্তন আসতে চলেছে আগামী 6 মাসের মধ্যে। ফার্স্ট পরিবর্তন, গিল্ট। তোমরা তোমাদের এতদিনের জীবনে বা এই যে কারেন্ট সময়টা যেটা যাচ্ছে, ঠিক আছে, তোমাকে যারা যারা কষ্ট দিয়েছে তারা এবারে অনুতপ্ত হতে পারে, বা তোমরা যেই গিল্ট ফিলিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছ, যে অনুতাপ, যে বলে না যে নিজেকে দোষী সাব্যস্ত করা, বা সবাই যে তোমাকে যে দোষী সাব্যস্ত যে করেছে, ঠিক আছে? তোমার ঘাড়ে বন্দুকটা রেখে যে নিজেদের ভুলগুলোকে যে চালিয়েছে, ঠিক আছে? সেই জায়গা থেকে তুমি এবারে বেরোতে চলেছো, ঠিক আছে? অনেক ক্ষেত্রে তুমি তোমার যে ভুল ভ্রান্তি বা মানুষ যে তোমাকে যে অ্যাকিউজ করেছে, যে গিল্টের যে শিকার, যে তুমি অনুতপ্ত, এই অনুতপ্ততা থেকে তুমি এবারে বেরোবে, তুমি মুক্তি পেতে চলেছো, ঠিক আছে? আর কি আর কি আর কি আর কি পরিবর্তন আনতে চলেছে, ঠিক আছে? আর কি পরিবর্তন? ম্যাচুরিটি, তোমার মধ্যে ম্যাচুরিটি আসতে চলেছে, ঠিক আছে? এতদিন তুমি ইম্যাচিওর ভাবে বিভিন্ন কাজ করেছো, তোমার জীবনে ইম্যাচিওর ভাবে সবাই তোমাকে ঠকিয়ে গেছে, তুমি ইম্যাচিওর বলে দিয়ে তোমাকে সবাই চলে গেছে, বাট এবারে তুমি ম্যাচিওরলি বিহেভ করবে, তোমার লাইফে ম্যাচুরিটি আসবে, ঠিক আছে? তুমি এবারে ন্যায় অন্যায়, তুমি নিজের ভালোটা বুঝতে শিখবে, ঠিক আছে? ম্যাচিওর হবে এবারে, আস্তে আস্তে ম্যাচুরিটি আসবে তোমার মধ্যে। আর কি বলছে, আর কি পরিবর্তন আনতে চলেছে আগামী 6 মাসের মধ্যে? অ্যালননেস, তোমরা এই যে তোমাদের যে একাকিত্ব যে জীবন, এই যে সময়টা, যে তোমরা যে বর্তমানে যে সময়টা যে তোমরা যে পারাপার যে করছো, এই সময়টা তুমি পুরো একা পারাপার করছো, ঠিক আছে? তোমার হয়তো আশপাশে হয়তো অনেক মানুষ রয়েছে যারা কোথাও না কোথাও তোমাকে বলছে আমি তোমাদের সঙ্গে আছি, বাট তোমার লড়াইটা তুমি একাই লড়ছো, ঠিক আছে? এবারে তুমি আস্তে আস্তে এই লড়াইটা থেকে জিত কিন্তু হাসিল করবে, ঠিক আছে? আর কি পরিবর্তন আনতে চলেছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স? আর কি পরিবর্তন আনতে চলেছে দেখি। আর কি
দ্য সোর্স, কোনো না কোনোভাবে তুমি একটা মাধ্যম খুঁজে পাবে যে এই পরিস্থিতি থেকে বেরোনোর, বা তুমি কোনো না কোনো একটা তোমার মধ্যে শক্তি কাজ করবে, তুমি না কোনো মাধ্যম পাবে, কোনো না কোনো সোর্স রিসোর্স কিছু না কিছু তুমি খুঁজে পাবে এই সমস্যা থেকে বেরোনোর জন্য, ঠিক আছে? এবং কোনো না কোনো কিছুর একটা শুরু হবে, ঠিক আছে? একটা কিছু উৎস হবে এখান থেকে। আর কি আর কি আর কি আর কি পরিবর্তন আনতে চলেছে আগামী 6 মাসের মধ্যে? আন্ডারস্ট্যান্ডিং, তুমি পরিস্থিতিকে বুঝতে শিখবে, তুমি নিজেকে বুঝতে শিখবে, তুমি যারা যারা রিলেশনশিপের ব্যাপারে দেখছো তারা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বাড়বে, ঠিক আছে? নিজেদেরকে বুঝতে শিখবে, বোঝাপড়া বাড়বে। আর 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 কি এক্সিস্টেন্স, তোমার যে একটা এক্সিস্টেন্স রয়েছে, তোমার যে একটা বলে না যে তো এই পৃথিবীতে আমার এক্সিস্টেন্স কোথায়, আমার যে একটা জায়গা রয়েছে, আমার যে একটা পরিচয় রয়েছে, আমার যে একটা বলে না যে আমার তাহলে এক্সিস্টেন্সটা কোথায়, আমি যে আছি, আমি যে জায়গাটা ডিজার্ভ করি, এই এক্সিস্টেন্সটা কোথায়, আমার এক্সিস্টেন্স কোথায়? তুমি এবারে তুমি প্রমাণ করতে চলেছে তোমারও একটা এক্সিস্টেন্স রয়েছে, এবং ইউনিভার্স তোমার হয়ে সেটা দেখাবে তোমাকে যে তুমি কারোর লাইফে এক্সিস্ট করো কি করো না, তুমি তোমার জায়গায় এক্সিস্ট করো কি করো না, ঠিক আছে? তুমি যে আছো, তুমি কি করতে পারো, এবারে ইউনিভার্স সেটা তোমাকে দিয়েই দেখানো করাবে, ঠিক আছে? তুমি কি করতে পারো কি না করতে পারো, এবং তোমার জায়গা ঠিক কোথায়, তোমার জায়গাটা কোথায়, ঠিক আছে? সেটা ইউনিভার্স এবারে দেখাতে চলেছে সবাইকে। আর 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 কন্ট্রোল, তো তোমাকে যারা যারা কন্ট্রোল করতো এতদিন, তাদের কন্ট্রোলের বাইরে তুমি যেতে চলেছো, এবং নিজেকে নিজে কন্ট্রোল করার ক্ষমতা কিন্তু তুমি এবারে নিজের হাতে কিন্তু নিতে চলেছো, ঠিক আছে? অন্যদের কন্ট্রোলের বাইরে যাবে এবং নিজেকে নিজের কন্ট্রোলে নেবে, এবং সিচুয়েশনও তোমার কন্ট্রোলে আসবে। আর কি আর কি আর কি পরিবর্তন আসতে চলেছে? আর কি পরিবর্তন স্বয়ং ঈশ্বর আনবেন তোমার জীবনে আগামী 6 মাসের মধ্যে? দেখি। প্রজেকশন, তোমরা আস্তে আস্তে সমস্ত কিছু, মানে হয় না যে এতদিন ধরে তোমরা যেই জিনিসগুলো ফেস করছিলে, ঠিক আছে, সেটার পারিপার্শ্বিক যে বলে না যে সমস্ত কিছুর একটা এফেক্ট, সাইড এফেক্ট থাকে, ঠিক আছে? মানে সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া, সবটা তুমি এবারে বিচার করবে, ঠিক আছে? সবটা তুমি বুঝতে পারবে কেন হয়েছে, কি জন্য হয়েছে, কিসের জন্য হলো, ঠিক আছে? ওভার থিঙ্কিং থেকে আস্তে আস্তে কিন্তু তুমি বেরোতে পারবে এবারে, ঠিক আছে? তোমরা যে ওভার থিঙ্কিংগুলো যে করছিলে, হবে কি হবে না, কবে হবে, তোমরা ওভার থিঙ্কিং করছো যে কিভাবে সম্ভব, আর হচ্ছে না জীবনে, তো এইগুলো থেকে এবারে তোমরা আস্তে আস্তে কিন্তু রিকভারি কিন্তু করবে, ঠিক আছে? অর্ডিনারিনেস, ঠিক আছে, মানে এবারে তোমাদের মধ্যে মানে অর্ডিনারি, ঠিক আছে, সাধারণ কিছু চেঞ্জেস না, আনঅর্ডিনারি চেঞ্জেস আসবে, ঠিক আছে? অসাধারণ কিছু চেঞ্জেস আসবে, ঠিক আছে? কি অসাধারণ চেঞ্জেস আসবে একটু দেখি তো, কি অসাধারণ চেঞ্জেস ঈশ্বর আনবে আগামী 6 মাসের মধ্যে? ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে, কি অসাধারণ চেঞ্জেস আসবে? ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে, কি অসাধারণ চেঞ্জেস আনতে চলেছেন আগামী 6 মাসের মধ্যে? দ্য ক্রিয়েটর, ঈশ্বর কোনো না কোনো পরিবর্তন আসবে, ঠিক আছে? তোমাদের মধ্যে কিছু চেতনা জাগ্রত হবে, তোমাদের ইনটিউশন পাওয়ার জাগ্রত হতে পারে, তোমরা যেটা চাইছো স্বয়ং ঈশ্বর সেটাকে নিয়ে কাজ করছে, এবং তোমাদেরকে কোথাও না কোথাও তুমি যেটা চাইছো সেটা দেওয়ার জন্য কিন্তু ঈশ্বর কিন্তু নিজেরও 100% দিয়ে দিচ্ছে, বাট তোমাকে মানে বলে না যে ইয়ে করতে হবে, ম্যানিফেস্টেশন করতে হবে, ঠিক আছে, ইন দ্য প্রপার ওয়ে, এবং ক্রিয়েটরের কাছে, সুপ্রিম ক্রিয়েটরের কাছে সারেন্ডার করে দিতে হবে, ঠিক আছে? আর কি আর কি পরিবর্তন আনতে চলেছে? আর কি পরিবর্তন আনতে চলেছে? আর কি পরিবর্তন আনতে চলেছে আগামী 6 মাসের মধ্যে? ক্লিঙ্গিং টু দ্য পাস্ট, তোমার পাস্টে যা কিছু হয়েছে সেগুলো থেকে তোমাকে বের করতে চলেছে, ঠিক আছে? তোমার পাস্ট অতীত হয়তো অত্যন্ত খারাপ, এবং সেই জায়গা থেকে তোমার ট্রান্সফরমেশন হবে, তোমাকে বের করতে চলেছে স্বয়ং ঈশ্বর নিজে, ঠিক আছে? আর কি আর কি আর কি আর কি পরিবর্তন আসতে চলেছে দেখব। আর কি পরিবর্তন আনতে চলেছে ঈশ্বর আগামী 6 মাসের মধ্যে তোমার জীবনে দেখব।
স্লোয়িং ডাউন, ঠিক আছে? তোমাদের জীবনে যে একটা যে হয় না যে তোমরা যা করছিলে অনেক দিন ধরে একটা প্যাটার্ন চলেই যাচ্ছে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে, বা একটা যে কোনো কাজে কোনো গতি ছিল না, স্পিড ছিল না, সেই জায়গাটাতে স্লো ডাউন হয়ে গেছিলো, সেই জায়গাটা থেকে এবার আস্তে আস্তে কিন্তু স্পিড নেবে, মানে স্লো ডাউননেসটা কিন্তু আস্তে আস্তে কিন্তু রিকভারি করে কিন্তু স্পিড নেবে আস্তে আস্তে, ঠিক আছে? আর কি আর কি আর কি পরিবর্তন আনতে চলেছে ঈশ্বর, স্বয়ং ঈশ্বর তোমার বর্তমান পরিস্থিতি থেকে আর কি পরিবর্তন আনবে, আর কি পরিবর্তন আনবে দেখবো। অ্যাবান্ডেন্স দিতে চলেছে ঈশ্বর তোমাকে, ওয়াও ওয়াও ওয়াও। আর কি মেজরলি আর কি পরিবর্তন আনতে চলেছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাদের জীবনে আগামী 6 মাসের মধ্যে। দেখি আগামী 6 মাসের মধ্যে আর কি মেজরলি পরিবর্তন তোমার জীবনে ঈশ্বর আনতে চলেছে। দেখি হিলিং, তুমি তোমার পরিস্থিতিতে হিলিং হবে, তোমার পরিস্থিতি রিকভার করবে, তোমার সিচুয়েশন রিকভার করবে, হিলিং হবে, ঠিক আছে? সো ভীষণ 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 অ্যামেজিং তোমাদের জন্য গাইডেন্স, ঠিক আছে? এবারে বলবো যে ইউনিভার্স তোমাকে কি বলছে, অ্যাঞ্জেলস তোমাকে কি বলছে, অ্যাঞ্জেলস তোমাকে কি গাইড করছে তোমার এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী তোমাদেরকে অ্যাঞ্জেলসরা কি গাইডেন্স দিচ্ছে, স্বয়ং অ্যাঞ্জেলসরা তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেলস, ডিভাইন ইউনিভার্স তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে তোমাদের পরিস্থিতি অনুযায়ী দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে তোমাদের পরিস্থিতি অনুযায়ী দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ গাইড করো আমার ভিউয়ার্স বন্ধুদেরকে, তাদের পরিস্থিতি অনুযায়ী গাইডেন্স দাও যে তাদের কি করা উচিত বা তারা কি করতে পারে, তাদের কি করা উচিত দেখবো। কি গাইডেন্স দিচ্ছে দেখি, চলো। ফার্স্ট গাইডেন্স, ওয়েট, ধৈর্য ধরো, একটু অপেক্ষা করো, ঠিক আছে? আগামী 6 মাসের মধ্যে তুমি অনেক কিছু দেখতে পাবে, অনেক কিছু তোমাদের সামনে আসবে, অনেক কিছু তোমরা প্রাপ্তি করতে পারবে, বাট এখন একটু ধৈর্য ধরো, ঠিক আছে? আর কি বলছে, অপরচুনিটি, তুমি নতুন কোনো অপরচুনিটি পাবে, তুমি কোনো সুযোগ পাবে, তোমার এই যে বর্তমান যে সময়টা এটাকে শুধরাবার অপরচুনিটি ঈশ্বর তোমাকে দেবে আগামী 6 মাসের মধ্যে, ঠিক আছে? আর কি বলছে, আর কি বলছে, আর কি গাইডেন্স দিচ্ছে দেখি, আর কি গাইডেন্স দিচ্ছে দেখবো, আর কি গাইডেন্স দিচ্ছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আর কি গাইডেন্স দিচ্ছে দেখবো, চলো। আর কি গাইডেন্স দিচ্ছে দেখি, আর কি গাইডেন্স দিচ্ছে দেখি। ডোন্ট স্টপ, তুমি নিজেকে থামিয়ে দিও না, নিজেকে থামিয়ে রেখো না, ঠিক আছে? তোমার মধ্যে অনেক কিছু এবিলিটি রয়েছে, অনেক কিছু ক্যাপাবিলিটি রয়েছে, নিজেকে থামিয়ে রেখো না, ঠিক আছে? তুমি নিজের কাজ করতে থাকো এবং ঈশ্বরের ওপরে সবটা সারেন্ডার করে দিয়ে নিজের কাজ করতে থাকো। আর কি আর কি আর কি আর কি গাইডেন্স দিচ্ছে দেখি। দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ, তোমার জীবনের এই যে সমস্যা যে চলছে বা যাই সিচুয়েশন চলুক না কেন, এই সিচুয়েশন কিন্তু পার্মানেন্ট কি নয়, কিন্তু নয়, টেম্পোরারি, এবং এটা কিন্তু আস্তে আস্তে কিন্তু ইমপ্রুভ কিন্তু হবেই, ঠিক আছে? আর কি আর কি বলছে, আর কি বলছে, ফরগিভনেস, তোমাকে একটু ক্ষমাপ্রবণ হতে হবে, মানুষকে ক্ষমা করতে হবে, সিচুয়েশনকে ক্ষমা করতে হবে, নিজেকে ক্ষমা করতে হবে, এবং ফরগিভনেস মুভমেন্টে কিন্তু আসতে হবে, এবং ডিভাইনের কাছে কিন্তু সারেন্ডার করে দিতে হবে, ঠিক আছে? আর কি বলছে, আর কি বলছে, আর কি বলছে, আর কি বলছে, আর কি বলছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে আর কি গাইডেন্স দিচ্ছে দেখি। পিসফুল রেজলিউশন, সুস্থভাবে শান্তিভাবে তোমাদেরকে সমস্তটা বিচার করে দেখে তোমাদেরকে সিদ্ধান্ত নিতে বলছে এবং এগোতে বলছে, ঠিক আছে? শান্তভাবে কিন্তু সবটা কিন্তু মিটবে, ঠিক আছে? আর কি আর কি আর কি আর কি আর কি বলছে, দেয়ার ইজ সামথিং বেটার, এর থেকেও বেটার কিছু তুমি পাবে, ঠিক আছে? তুমি বর্তমানে যেই জিনিসটার জন্য হাপিত্তেশ করছো বা যেইভাবে তুমি চাইছো, এর থেকেও অনেক ভালোভাবে, অনেক বেটারভাবে তোমাদের সমস্যার কিন্তু সমাধান কিন্তু হবে, ঠিক আছে? সো ইউনিভার্সের ওপরে তুমি ভরসা রাখো। আর ফাইনালি কি গাইডেন্স দিচ্ছে বটম অফ দ্য ডেকের মাধ্যমে দেখবো, ঠিক আছে? রিমেন পজিটিভ, পজিটিভ থাকতে বলছে, ঠিক আছে? অ্যামেজিং গাইডেন্স ইউনিভার্সের তরফ থেকে, অসাধারণ একটা গাইডেন্স, ঠিক আছে? সো এখানে তোমাদেরকে একটাই কথা বলবে, এর থেকে বড় কিছু আর হয় না। ঈশ্বর স্বয়ং বলছে যে রিমেন পজিটিভ, পজিটিভ থাকো, পজিটিভ থেকে অ্যাফার্মেশন করার মতন বড় রেমেডি আর কিচ্ছু হয় না, ঠিক আছে? সো যারা যারা জীবনে যে কোনো সমস্যার মধ্যে রয়েছে না কেন, ঠিক আছে,
যাই সমস্যা থাকুক না কেন, একটা সুইচ কোড আমি বলে দিচ্ছি। এই সুইচ কোডটা যে কোনো সময় জব করতে পারো, 741, ঠিক আছে? 741 নয়, 741। কী করবে? 741, 741 যখনই সময় পাবে চ্যান্ট করবে এবং মনে করবে তোমার জীবনে যাই সমস্যা চলছে না কেন এটা আস্তে আস্তে রিকভার করছে, ঠিক আছে? সমস্যার সমাধান হচ্ছে। সো এই রেমেডিটা করতে পারো এবং রিমেন পজিটিভ থাকতে পারো, পজিটিভভাবে ম্যানিফেস্টেশন করতে পারো, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের জন্য গাইডেন্স। যারা ক্লেম করলে বা ক্লেম করতে চাইছো এবং যাদের সাথে পুরোপুরি ম্যাচ করেছে বা যতটাই ম্যাচ করেছে না কেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং এনার্জিটাকে ক্লেম যদি করতে চাও তাহলে 1111 থ্যাংক ইউ ইউনিভার্স এবং ইউনিভার্সাল গ্র্যাটিটিউড একটা কমেন্টে লিখে দিয়ে এবং একটা লাইক দিয়ে এনার্জিটাকে ক্লেম করে নেবে। এবং সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী পরবর্তী কোনো গাইডেন্স ভিডিওতে আবার তোমাদের সাথে আমার দেখা হবে। ততক্ষণ নিজেও ভালো থাকো, সবাইকে ভালো রাখো এবং ঈশ্বরের ওপরে বিশ্বাস রাখো। ঈশ্বর সমস্ত কিছু করতে পারে, ঠিক আছে? আজকে এই যে তোমরা যে আমার গাইডেন্সটা যে দেখছো সেটা কিন্তু ঈশ্বরের জন্যই দেখছো। ঈশ্বর না থাকলে কিচ্ছু হতো না, ঠিক আছে? সো এটাই হচ্ছে তোমাদের জন্য বার্তা। সবাই খুব ভালো থেকো, পজিটিভ থেকো, সুস্থ থাকো, নিজেও ভালো থাকো, সবাইকে ভালো রাখো এবং ফরগিভ করো, ঠিক আছে? যে যা করছে ছেড়ে দাও, ঈশ্বরের ওপরে ছেড়ে দাও, ঠিক আছে? তো চলো আজকের গাইডেন্স ভিডিও আমি এখানেই শেষ করছি। নমস্কার।